নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা করেছিলাম দেখো রুটি আলুর তরকারি, সেটাই ছেলে খাচ্ছে। আর বরের সকালের ডিউটি ছেলে গিয়ে দিয়ে এসছে। ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে বললাম আজকে আর স্কুল যাব না, কারণ ওর সামনেই ফাইনাল পরীক্ষা। কালকে আবার যেতে হবে স্কুলে, আজকে স্কুলে, তাই জন্য আজকে আর তাড়া নেই। তাড়া বলতে অনেক রান্না আছে, কিন্তু স্কুল যাওয়ার তাড়াটা নেই। এর জন্য ধীরে সুস্থেই ব্লগটা আরম্ভ করলাম। আর করব আজকে ডালিয়ার খিচুড়ি আর পনিরের তরকারি, আর দেখি আলু ভাজাও করতে পারি। যেটাই করব তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, ব্লগ করার সময় পাচ্ছি না, এর জন্য ভিডিও দিতে পারছি না। আবার দেখছি, চেষ্টা করছি ব্লগ করার, যদি সম্ভব হয় তাহলে এবার থেকে রেগুলারই ব্লগটা দেওয়ার চেষ্টা করব। যাই হোক, চলো। এই যে সকালের টিফিন আমি করে নিয়েছি। এই দেখো ওটস আর দই দিয়ে করে রেখেছি। দইটা ঠান্ডা ছিল বলে রেখে দিয়েছি, ঠান্ডা খেলে না গলা ধরে যাবে। আর এখানে দেখো সব সবজি নিয়ে এসেছি, সব রান্না করব বলে। আর এখানে দেখো দুধ বসিয়ে দিয়েছি। সকালবেলা দুধটা এনেছি, জাল দেওয়া হয়নি, তাই জন্য দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। এই হচ্ছে সকালের আপডেট। চলো আস্তে আস্তে সব রান্নাও করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কি করব রান্না। তোমাদের তো বললাম ডালিয়া করব, যেহেতু আজ মঙ্গলবার, এর জন্য ডালিয়া করব। রোজ রোজ ভাত খেতে ভাল লাগে না, এর জন্য ডালিয়া করব। আমিও অল্প করে খেয়ে নেবো আর ওরাও খেয়ে নেবে। তা চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, এখানে সব জোগাড় করে নিয়েছি, সব কিছু করে নিয়েছি, করে এবার রান্না বসাবো। এই দেখো আদা ফাদা সব কেটে নিয়েছি। এটা হচ্ছে পনির করব। এইটা হচ্ছে পনিরে দেবো বেটে এই আদাটা। আর এটা হচ্ছে ক্যাপসিকাম পনিরের, এটা পনিরে আলু দেবো। এখান থেকে একটুখানি খিচুড়িতেও দিয়ে দেবো অল্প কটা আলু, আর এখানে পনিরেও দেবো। আর এখানে ডাল, এই ডালের তো করবো না, ডালিয়া আর ডালটা একসঙ্গে করে নিয়েছি। এটা ধুয়ে দেবো, এটা ধুয়ে তারপরে কড়াইতে দিয়ে ভাজবো। মানে মশলাটা কেমন করে করবো সেটা তোমাদের দেখাবো। আর এই ফুলকপি দেবো খিচুড়িতে। এই যে এটা হচ্ছে খিচুড়ির ইসে দেবো, শিম দেবো। এখন শীতকাল একটু সবজি দিয়ে করলে ভালো লাগে। আর এটা টমেটো। আর এটা হচ্ছে যেটা পনির করব সেই পনিরের টমেটো। আর এটা হচ্ছে সয়াবিনটাও দেবো খিচুড়িতে। একটুখানি সবজি দিয়ে করলে না খুব ভাল লাগে, মানে এখন খিচুড়ি খেতে। শীতকাল তো খিচুড়ি খেতে ভালো লাগবে, সে ডালের হোক আর ডালিয়ারই হোক। আর এই হচ্ছে আলু। এই আলুগুলোকে আলু ভাজা করব। কিভাবে আলু ভাজা করব আর কি আলু ভাজা করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে মোট এরকম বড় বড় 8 পিস আলু কেটে নিয়েছি। আর এই লঙ্কাগুলো খিচুড়িতেও দেবো আর হচ্ছে পনিরেও দেবো, তাই জন্য জলের মধ্যে রেখে দিয়েছি। চলো, এই লঙ্কাটা দেখো নষ্ট হয়ে গেছে, এটা ফেলে দেবো। তাহলে চলো রান্নাটা শুরু করি আর আমার সঙ্গে থাকো। ও আর একটা জিনিস তো দেখানো হয়নি তোমাদের, এই যে পনিরটাও কেটে নিয়েছি। পনিরটা ভাজবো আগে, ভেজে তারপরে রান্না বসাবো। সব রান্না একে একে করবো। দেখো এখানে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। প্রথমে ভাবলাম আলুটাই ভেজে নিই, তেলটাও ভালো গরম হয়ে যাবে, তাহলে পনিরটা দিলে না লেগে যাবে না। আর এইদিকে দেখো পনিরে যে দেবো কাজু আর পোস্ত, 2 চামচ পোস্ত আছে আর অল্প একটুখানি কাজু আছে। এই কাজুটাকে আগে পিষে নেবো, তারপরে আদা দেবো। আর এই পনিরের গরম মশলা সব বেড়ে নিয়েছি, জিরে, গরম মশলা, একটুখানি ইসে নিয়েছি, কি বলে এটাকে, গোটা গরম মশলা, গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা, এটাও দেবো ফোড়নে। চলো দেখতে থাকো। এখনও পর্যন্ত পনিরটা দিইনি। এই আলুটা ভাজা হয়ে এসছে, এবার দেবো পনিরটা। যা কারেন্টটা চলে গেল, এর জন্য অন্ধকার লাগছে। কী করবো? এই পনিরটাকে নুন দিয়ে ভেজে নিচ্ছি। পনিরে কোনো হলুদ দেবো না, সাদা করবো পনিরটা, ওর জন্য শুধু নুন দিয়ে পনিরটাকে ভেজে নিচ্ছি। এই আলু ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে রেখেছি। পনিরটাকে ভেজে তারপরে ভাজবো ফুলকপি। পনির ভাজা হয়ে গেছে, ফুলকপি দিয়ে দিচ্ছি। কারেন্টও চলে এসছে, এটা কারেন্টও চলে এসছে। আর এই পনিরটাও ভেজে জলে চুবিয়ে রেখেছি।
আর এখানে ফুলকপিটা ভাজা হোক, তত সময় মশলাটা বেটে নিই। আবার যদি কারেন্ট চলে যায়, এর জন্য ফুলকপিটা ভাজা হোক। আর এখানে মশলাটা বেটে নেবো। মশলাটা আগে শুকনো ঘুরিয়ে নিই, তারপরে এখানে আদা আর টমেটো দেবো। এই দেখো মশলাটা শুকনো ঘুরিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা সব দিয়ে এবার এটাকে বেটে নেব। এই দেখো এখানে পেস্টটা করে নিয়েছি, আর এই মিক্সিটা এবার তুলে দেবো। আর মিক্সির কোনো কাজ নেই এখন। এই দেখো কড়াই ফাঁকা হয়ে গেছে, এই যে ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো এই যে ওই গরম মশলাটা, কেননা করে ফেলবো পনিরটা, এর জন্য এটা দিয়ে দেবো এখন। দিয়ে এটাকে একটুখানি নাড়িয়ে নেবো হালকা করে, নাড়িয়ে ওই যে বেটে যে রেখেছিলাম মশলাটা, ওই মশলাটাই দিয়ে দেবো এখন। এই দেখো মশলাটা দিয়ে দিয়েছি, মশলাটাকে একটু নাড়িয়ে নেবো। নাড়িয়ে এই যে মশলা ধোয়া যে জলটা, ওটাও দিয়ে দেবো, বাটিটা ধুয়ে দিয়ে দেবো। এটার মধ্যে একটুখানি দেবো নুন আর দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ তো দেবো না, লঙ্কার গুঁড়ো আর দেবো নুন, দিয়ে কষিয়ে নেবো। এ দেখো নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি, দিয়ে একটুখানি ভালো করে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষাতে হবে। আর হচ্ছে যেহেতু কাজু দিয়েছি, তাই জন্য নিচে লেগে যেতে পারে, এর জন্য মাঝে মাঝেই নাড়তে হবে যাতে নিচে না লাগে। এটাকে এবার ঢেকে দেবো, ঢেকে দিয়ে কম আঁচে এটাকে আস্তে আস্তে করে কষিয়ে নেবো। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকাম আর আলুগুলো, যে আলু অল্প কটা রেখে দেবো, আলু এই কটা থাক, এটার মধ্যে দিয়ে দেবো। আর ওগুলো যে দেবো না, এটার মধ্যেই দিয়ে দিই সব, আলু দেবো না এই সাথে, এটার মধ্যেই দিয়ে দিই। আর দিয়ে দেবো এই যে ক্যাপসিকামগুলো। খিচুড়িতে আলু দেবো না, এটার মধ্যেই সব দিয়ে দিয়েছি আলু। খিচুড়ি আলু ছাড়াই করবো, অনেক সবজি দিচ্ছি তো এর জন্য আর আলু দেবো না। এবার এটাকে কমিয়ে কষাবো, আর এইদিকে বসিয়ে দেবো খিচুড়িটা। এই দেখো এখানে খিচুড়ির জন্য কড়াই বসিয়ে দিয়েছি, এই হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যেই একবারে ভেজে একবারে জল দিয়ে দেবো, এর জন্য আর কড়াই ইউজ করিনি। এটার মধ্যে মশলাটা কষিয়ে একবারেই জল দিয়ে দেবো, মানে সব দিয়ে ডালিয়া দিয়ে ভেজে ভেজে তারপরে জল দিয়ে দেবো। ডালিয়া তো তেমন একটা রিচ হয় না, এই জন্য এটার মধ্যেই করে নেব। এই জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর দেবো আদা ঘষে রেখেছি। এই দেখো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এটা ঘষে রেখেছি আদা, এটার মধ্যে দিয়ে দেবো। এই দেখো আদা আর কাঁচা লঙ্কা পিষে করে রেখেছি, ঘষে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। এটা দিয়ে একটুখানি নাড়িয়ে নেবো, নাড়িয়ে তারপরে ডালিয়া আর ডালটা ধুয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। এ দেখো নুন আর হলুদ দিয়ে এটাকে ভাজা বসিয়ে দিয়েছি, এটা ভাজা হোক। আর এইদিকে দেখো এটা তো তেল ছেড়ে দিয়ে এসছে, এটা নাড়তে হবে, নালে লেগে যাবে। এই দেখো লেগে গেছে, দেখেছো? এটাকে নেড়ে নিতে হবে, দাঁড়াও। এই দেখো এটাকে নেড়ে নিয়েছি, এবার এটাকে আরও কষাতে হবে, এখনও কষানো হয়নি, এটা আরও কষবে। আর এটাকে ঢাকা দিয়ে দিই। আর এটার মধ্যে এখন কিছু দেবো না, এখন দিয়ে দেবো টমেটোটা, টমেটো আর চিমটা দিয়ে দিই। এটা দিয়েই নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো, এটাকে একটু ভাজতে হবে। এক হাতে ধরে না, এক হাতে না ভিডিও করা যায় না, খুব অসুবিধা হয়। মানে এক হাতে নাড়াবো আর এক হাতে ভিডিও করবো, ওটা করতে খুব অসুবিধা হয়। যাই হোক, ছোট্ট জায়গার মধ্যে করতে তো হবেই, ছোট্ট জায়গার মধ্যে করতে হয় বলেই আমি ব্লগ আমার করা হয় না খুব সহজে। যাই হোক, এটা নাড়ানো হয়ে গেছে, এটাকে ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে ভেজে নিই। এই দেখো এটা কষানো হয়ে গেছে, এটা আর কষাবো না, হয়ে গেছে কষানো, তেল ছেড়ে দিয়েছে আর কড়াই থেকেও ছেড়ে দিয়েছে এটা। আর একটা জিনিস দেখাই, এখানে দিয়ে দিচ্ছি জল,
এটা ফুটবে, এখন ফুটুক। আর এইদিকে যে পনিরগুলো যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এটার মধ্যে। আর জল দেবো না, এটার মধ্যে দিয়ে দেবো অল্প করে দুধ, যতটুকু লাগবে ততটুকু দুধ দিয়ে দেবো এটার মধ্যে। 1 কাপের মতো দিলেই হবে। এই দেখো এখানে দুধ বেড়ে দিয়েছি 1 কাপ, এই 1 কাপ দুধ দিয়ে দেবো। আর জল দেবো। পনিরগুলো যদি দুধ দিয়ে ভেজানো হয় তাহলে আরও ভালো লাগে। ভুলে গেছিলাম, পনিরগুলোর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, এর জন্য পরে দুধটা দিলাম। এবার এটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি। একটু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, এর জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। তোমরা তোমাদের মতো দেবে, তোমাদের যদি দিতে ইচ্ছা করে দেবে, না দিতে ইচ্ছা করে না দেবে, সেটার কোনো ব্যাপার না। কিন্তু নিরামিষ তরকারি তো, আর পনির বলে কথা, একটু মিষ্টি মিষ্টি না হলে না ভালো লাগে না। যাই হোক, এটা হচ্ছে, এটাও হচ্ছে, এটা হোক, আর এটাও হচ্ছে, এদিকে এটাও হোক। এটাকে ঢাকবো না, এটা এরকমই হোক। আর ফুলকপিগুলো পরে দেবো। সয়াবিনটাও দিয়ে দিই, সয়াবিনটা দিয়ে কষায়নি তো, সয়াবিনটার জন্য দিয়ে দিই এটার মধ্যে। নাহলে এরপর দিলে না সয়াবিনটা ভালো লাগবে, সয়াবিনটা দিয়ে একটু ভেজে নিলে ভালো লাগে। যাই হোক, এরকমভাবে দিয়ে দিলেও ভালো লাগে। ঢাকা থাক, এটাও হোক। আর এইদিকে আমি আলুগুলোকে ঘষে নিই, কেমন করে ঘষবো সেটাও তোমাদেরকে দেখাবো। এই দেখো এটা ফুটে গেছে, এটার মধ্যে দিয়ে দেবো গরম মশলা। আমি যে গরম মশলাটা করে রাখি সেটাই দিয়ে দেবো। আর দেবো একটু কস্তুরি মেথি। এই দেখো দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি আর গরম মশলা। এটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। আর নামানোর আগে দেবো একটু ঘি। এর মধ্যে একটু ঘি দিলে না খুব ভালো লাগে গন্ধটা। এটা একটু ফুটুক, এখনও হয়নি, ঝোলটা এতটা রাখবো না। তোমরা যে যে ঝোল রাখবে তারা এরকম রাখতে পারো, কিন্তু আমার মনে হয় এটা মাখা মাখাই বেশি ভালো লাগে। এর জন্য ঝোল বেশি রাখবো না, ঝোল অল্পই রাখবো। এটা হয়ে একটুখানি আর একটু টানুক, তারপরে নামাবো ঘি দিয়ে। আর দেখো গরম মশলাটা কতটা, এই 1 কৌটো করেছিলাম, এখন কমে এইটুখানি রয়েছে। আবার এটা শেষ হবে, তারপরে আবার করে রাখবো। এটা দিয়ে না, এটা নিরামিষ তরকারি হোক আর আমিষ তরকারি হোক, সব কিছুর সঙ্গেই ভালো লাগে। এটা এইটুখানি রয়েছে, এখন এটা শেষ হওয়ার পর আবার করে রাখবো। আর এইদিকে দেখো খিচুড়িটাও ফুটে গেছে, এখনও হয়নি, ফুটেছে মাত্র। এটাও হচ্ছে আর এটাও হচ্ছে। এটা ফুটুক। চলো, এদিকে আলু সব রেডি করে নিয়েছি, বসে আলুগুলোকে এখন ঘষে নেবো। কেমন করে ঘষছি সেটাও তোমাদেরকে দেখাবো। এদিকে দেখো খিচুড়িটাও মানে আর একটু জল দিতে হয়েছে খিচুড়িতে জলটা কম হয়েছিল। আর এই দেখো হয়ে এসছে প্রায়। ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। আর এটা আরেকটু ফুটুক, দেবো একটুখানি মিষ্টি, অল্প একটুখানি মিষ্টি দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এই দেখো এটা হচ্ছে, এটা ফুটুক। আর এইদিকে দেখো পনিরটা হয়ে গেছে, এটাকে ঘি দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। কত সুন্দর দেখো কালারটা এসছে, একদম লাল রঙের কালারটা এসছে, হেভি কালারটা এসছে। চলো এটা ঢাকা দেওয়া থাক, এটাকে বেড়ে নেবো। আর এটা হচ্ছে হোক। আর এটা তো তোমাদের দেখালামই, এটা এখন ভেজানো থাক। আর আমি সব কাজগুলো সেরে নিই, যে বাসন জমেছে বাসনগুলো মাজবো, কেননা জল চলে এসছে। আর এইগুলো সব গুছিয়ে নেবো এখন, তারপরে এটাকে পরে ভাজবো, কারণ কড়াইটাও লাগবে, আমি বড়ো কড়াইতে ভাজবো। এই জন্য এটা কড়াইটা খালি করে নিই, খালি করে তারপরে করবো। কত সময়টা ভেজানো থাক। এই দেখো স্নান ফান করে চলে এসেছি, মাথায় জল দিইনি, কালকে শ্যাম্পু করবো বলে সিঁদুরটা ঘেটে গেছে। যাই হোক চলো, মাথায় শ্যাম্পু করবো বলে চুলে জল দিইনি। চুলও ভিজাই না আমি রোজ, চুল ভিজালে আঠা আঠা হয়ে যায়, আমাদের জলটা ভালো না, এর জন্য চুলটাও ভিজাইনি। এই দেখো এগুলো তো করে নিয়েছি, এগুলো আজকে আর দেখাবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।
আলু ভাজা করছি, যেরকম অনুষ্ঠান বাড়িতে করে না ঝুড়ো আলু ভাজা, ওইটাই করছি। এটার রেসিপিটা আমি অন্যদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে শেয়ার করব না, কারণ আজকে করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না দেখতে, তাই জন্য এটা আলাদাভাবেই শেয়ার করব। তাই জন্য এটাকে ভেজে নিচ্ছি। এই দেখো এরকম লাল করে ভেজে নিয়েছি, আর তার আগে বাদাম, কারি পাতা আর শুকনো লঙ্কাও ভাজা হয়ে গেছে। এবার এটাকে ভেজে এই সব ভাজা হয়ে গেছে, এবার এটাকে মিশিয়ে নেবো ভালো করে। টিস্যু পেপারগুলো দিয়েছি যাতে তেলটা টেনে নেয়, এই জন্য টিস্যু পেপারগুলো দিয়ে নিয়েছি। এটা দিয়ে ডাল দিয়ে খেতে এত ভালো লাগে, বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে চেয়ে চেয়ে খাই, এত টেস্টি লাগে। যাই হোক, আমার বরের, ছেলের, আমার সবারই প্রিয় জিনিস, এর জন্য আজকে খিচুড়ি করেছি। তাই জন্য এই যে এই রেসিপিটা করে নিলাম খাওয়ার জন্য। থাকবে, ভাত দিয়েও খেতে পারবো, আবার এমনি শুধুও খাওয়া যায় বা ডাল দিয়েও খাওয়া যায়, এই জন্য করলাম। এ দেখো চিকুমবুড়ি বাইরে দাঁড়িয়ে রয়েছে, আমরা খাচ্ছি, ভাবছে কি মন্ডা মিঠাই খাচ্ছি, কিন্তু আমাদের কাজে নিরামিষ হলে কী হবে, ওকে পাঁপড় ভাজা দিলেও ও খায়, সোয়াবিন করেছি সোয়াবিন দিলেও ও খায়, মানে সবই খায় ও মোটামুটি, কিন্তু ভাত দিয়ে মেখে দিলে খাবে না, শুধু সবই খাবে। এই জন্য খিচুড়িটা না ভেবেছিলাম যে ঘন হবে, কিন্তু দেখি একটু পাতলাই হয়ে গেছে খিচুড়িটা। আর ডালিয়ার খিচুড়ি না বেশি পাতলা হলে না খাওয়া যায় না, একদম জল জল হয়ে যায়। যাই হোক, আর কিছু করার নেই, যেহেতু পাতলা হয়ে গেছে এভাবে খেতে হবে। আমিও আজকে খিচুড়ি খাবো, এই জন্য অল্প খিচুড়ি আমিও নিয়ে নিচ্ছি। এখানে খিচুড়িটা বেড়ে নিয়েছি, এটা আমার খিচুড়ি, শশা নিয়ে নিয়েছি বেশি করে, আর পনিরটা ভেবেছিলাম এখন খাবো না, কিন্তু ছেলে বললো মা খাবো, তাই ভাবলাম আমিও একটু খেয়ে নিই, কেননা রাত্রিবেলা আমি খাবো না, রাত্রিবেলা আমি ওটস খেয়ে নেবো দুধ দিয়ে, আর হচ্ছে গিয়ে ওদের পরোটা করে দেবো বাপ ছেলেকে, আর এটা দিয়েই খেয়ে নেবে, এর জন্যে এটা একটুখানি মাখা করেছিলাম। আর হচ্ছে গিয়ে তোমার পাঁপড় ভাজা করেছিলাম, আর আলু ভাজা তো তোমাদের দেখালেমনি, ওরকমভাবে আলু ভাজা করেছিলাম, পাঁপড় ওই তেলেই অল্প কটা পাঁপড় ছিল সেটাও ভেজে নিয়েছি। এই হচ্ছে আমাদের রেসিপি আজকে। চলো খাবারটা খাই। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হয় পরের একটা ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বেশি সাবস্ক্রাইব করো, তোমরা না একটু সাবস্ক্রাইব করছো না, কমেন্ট করছো না, শেয়ার করছো না, প্লিজ বেশি করে সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওটাও দিতে দেরি হয়ে গেছে, এর জন্য সরি। আশা করি এবার থেকে ঘন ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাই হোক, চলো আজকের মতো টাটা, বাই বাই।